কোনো ম্যাচে বাংলাদেশের যদি শেষ ৩-৪ ওভারের মধ্যে জয়ের জন্য প্রয়োজন হয় ৪০ কিংবা ৪২ রান, তখনও আমরা দেখি ব্যাটসম্যানরা শুধু ঠেকাচ্ছে, ধাক্কাচ্ছে কিংবা সিঙ্গেল নিচ্ছে, অথবা একটার পর একটা ডট বল দিয়ে যাচ্ছে। কিংবা প্রয়োজন যদি আরও কম বেশি হয়, তখনও চিত্র ওই একই থাকে। ছক্কা সে তো আমরা চিন্তাই করতে পারি না। নিজেকে প্রশ্ন করলাম, আমরা আসলে কেমন ক্রিকেট জাতি যাদের ব্যাট থেকে ছক্কা বের হয় না? কেন আমাদের দলের কেউ শেষের ওভারে ভয়ডরহীন হিট করতে পারে না? কেন বাংলাদেশ থেকে আন্দ্রে রাসেল, সূর্যা কুমার যাদব কিংবা জশ বাটলার টাইপের হার্ড-হিটার উঠে আসে না? চলুন আজ সেই প্রশ্নের উত্তর খুঁজি এই ভিডিওতে। বাংলাদেশের ক্রিকেটারদের ছোটবেলা থেকেই শেখানো হয় ডিফেন্ড করো, ধৈর্য ধরো, শট কম খেলো, টিকে থাকো। এই টিকে থাকার মনোভাবটা এতটাই গভীরে গেঁথে যায় যে তারা সাহসী হতে শিখে না। বড় শট খেলা মানে যেন বোকামি, আর মারতে গিয়ে আউট হওয়া মানেই অপরিপক্কতা, মানেই অপরিণততা। এই মানসিক চাপের ভিতর থেকে বড় হয়ে ওঠা খেলোয়াড়দের কাছে মারমুখী হওয়া শুধু রিস্ক নয়, এটা একটা ফাফের মতো। ফলে তারা নিজেদের ন্যাচারাল যে হিটিং অ্যাবিলিটি রয়েছে সেই অ্যাবিলিটিটাই হারিয়ে ফেলে। যদিও টেস্ট খেলতে গেলেও সেখানেও তারা অপরিপক্কই। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ব্যবহৃত পিচগুলো বেশিরভাগ সময় ধীরগতির, স্পিন সহায়ক, টার্নিং এবং ন্যাচারালি ব্যাটিং বান্ধব নয়। এমন উইকেটে বল ব্যাটে ভালো আসে না, বাউন্স থাকে না, টাইমিং মিস হয় খুব সহজেই। ফলে বড় শট খেলতে গেলে আউট হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। এই ধরনের উইকেটে খেলে খেলোয়াড়েরা মারতে শিখে না, বরং ভয় ফেলতে শিখে। আর যে ছেলেটা সাহস করে মারতে যায় তাকে তখন ঘরোয়া লিগে দলেই রাখা হয় না। একটা হার্ড হিটার গড়ে উঠে নিয়মিত টি-20 খেলার মধ্য দিয়ে, কিন্তু বাংলাদেশে ঘরোয়া লেভেলে টি-20 সুযোগ খুবই কম। বিপিএল থাকলেও সেটা নামকা ওয়াস্তে, সেটা কয়েকটা সপ্তাহের আয়োজন মাত্র। আর সেখানে বিদেশি খেলোয়াড়দের আধিপত্য এতটাই বেশি যে লোকাল ট্যালেন্ট যারা রয়েছে তারা ব্যাট হাতে নেওয়ার সুযোগই পান না। তাদের কাছে হয়তো শেষ 2 ওভারে 25 রান তোলার দায়িত্ব দিয়ে বলা হয়, দেখাও তোমার ক্যারেক্টার, তোমার এবিলিটি। এটা যদিও বাস্তবসম্মত না, কারণ মারতে হলে পরিস্থিতির একটা ব্যাপার রয়েছে, প্রস্তুতির একটা ব্যাপার রয়েছে, আর আত্মবিশ্বাস সেটা তো অবশ্যই লাগবে। বাংলাদেশে অনেক কোচ এখনো আছে যারা বলে, বেঁচে থাকো, সেট হও, তারপর খেলো। এই তত্ত্বে তারা বিশ্বাসী। কেউ মারতে গেলেই বলা হয়, তুই তো অপরিণত, তুই তো অপরিপক্ক। এই মানসিকতা খেলোয়াড়দের স্বাভাবিক যে আক্রমণাত্মক মনোভাব রয়েছে সেই মনোভাবকে অকালে গলা টিপে ফেলে। একজন ব্যাটসম্যানের 30 বলে 20 রান করাকে বলা হয় ভালো ইনিংস। আবার অপরদিকে একজন ব্যাটসম্যান যখন 10 বলে 18 করে ছক্কা মারতে গিয়ে আউট হয়, তখন তাকে বলা হয় বেখেয়ালি শট। এভাবে প্রশংসা আর সমালোচনার মাপ কাঠিটাই হয়ে যায় এক পেশে। ফলাফল পাওয়ার হিটিং শেখার যে আগ্রহ, সেই আগ্রহটাই তারা হারিয়ে ফেলে। হার্ড হিটিং শুধু স্কিল না, এটা শারীরিক শক্তির একটা ব্যাপার। দেখুন আন্দ্রে রাসেল, গ্লেন ম্যাক্সওয়েল বা হার্দিক পান্ডিয়াকে, ওদের যে শক্তি, যে ব্যালেন্স আর কোর স্ট্রেংথ থেকে বড় শটগুলো তাদের আসে। বাংলাদেশে এখনো অনেক খেলোয়াড় রয়েছে যারা জিমে সিরিয়াস না। স্ট্রেংথ ট্রেনিং, নিউট্রিশন প্ল্যান, পেশি উন্নয়ন এগুলোকে অনেকে বাড়তি ঝামেলা মনে করে থাকে। ফলাফল শরীরে সেই পাওয়ারটাই আসে না যেটা দরকার একটা ছক্কা মারতে 70-75 মিটার দূরে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো আমাদের সিস্টেমই সাহসী খেলোয়াড়দেরকে বাঁচতে দেয় না। যে ছেলেটা ভয়ডরহীনভাবে খেলে, স্বাভাবিকভাবে মারতে চায়, তাকে বলা হয় তুই টেম্পারমেন্ট জানিস না। সে হয় বাদ পড়ে, না হয় নিজের খেলার ধরন বদলাতে বাধ্য হয়। ফলে আমরা হারাই একটা সম্ভাব্য হার্ড হিটারকে এবং পাই আরেকজন ধৈর্যশীল মিডল অর্ডার ব্যাটারকে, যে 40 বলে 30 করে সামাল দেয় এবং প্রশংসা কুড়ায়। সমাধান কি? সমাধান সহজ। যদি আমরা সাহস করি সিস্টেম বদলাতে, ছোটবেলা থেকে ব্যাটসম্যানদের শেখাতে হবে কিভাবে পাওয়ার হিট করে ম্যাচ ঘোরানো যায়। উইকেট বানাতে হবে ব্যাটিং বান্ধব, যেখানে ব্যাটে বল আসে, মারার আত্মবিশ্বাস আসে। ঘরোয়া টি-20 বাড়াতে হবে, বেশি বেশি ম্যাচ খেলতে হবে। প্লেয়ারদের ফিটনেস, স্ট্রেংথ এবং নিউট্রিশনকে সিরিয়াসভাবে নিতে হবে এবং সাহসী ব্যাটারদের সম্মান করতে হবে, প্রশংসা করতে হবে, জায়গা করে দিতে হবে। ভুল করলে ফিট চাপড়িয়ে বলতে হবে কিপ ইট আপ।
সামনে আরো ভালো হবে। বাংলাদেশে প্রতিভার ঘাটতি নেই, ঘাটতি আছে সুযোগের, ঘাটতি আছে সাহসের, ঘাটতি আছে সিস্টেমের, ঘাটতি আছে সদিচ্ছার। যেদিন সিস্টেম সাহস দেখাবে সেদিনই বাংলাদেশ পাবে নিজেদের একজন আন্দ্রে রাসেল, একজন গ্লেন ম্যাক্সওয়েল, একজন হার্দিক পান্ডিয়াকে, যারা শেষ 3 ওভারে 42 রান তোলার দায়িত্ব কাঁধে নিতে পারবে। আপনার কি মনে হয় বাংলাদেশ কি হার্ড হিটার তৈরি করতে পারবে? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।